গুড মর্নিং সবাইকে। এখন বেরিয়ে যাবার পালা। তো বেরিয়ে রাস্তায় দেখা করছি। টিফিন কিছু করিনি এখনও পর্যন্ত, রাস্তাতেই করব। আর যাব হচ্ছে হাজারিবাগ ডিস্ট্রিক্ট হয়েই বেরোতে হবে। তো হাজারিবাগে এত বছর আসি, কিন্তু একটা জায়গা আমরা কখনো এক্সপ্লোর করিনি। তো সেই জায়গাটা এবারে এক্সপ্লোর করার চেষ্টা করব, তোমাদেরও দেখানোর চেষ্টা করব। সেটা হলো গরম জলের একটা কুণ্ড বা ঝর্ণা আছে। আমাকে আসার টাইমে কয়েকজন বলেছিল রাস্তায়। তো সেটা আজকে খুঁজে পাই কিনা, তাই খোঁজার চেষ্টা করব। চলো, রাস্তাতেই দেখা হচ্ছে। রাস্তাতে টিফিন করছি, রাস্তাতেই আবার দেখা করছি। চলো, টাটা। রাস্তায় বেরিয়ে পড়েছি, কিন্তু এখানে রং খেলার বেশ ভালোই সবার মধ্যে শুরু হয়ে গেছে। রং খেলার একটা উত্তেজনা। তো সেই উত্তেজনাকে ক্রস করেই এবার বেরোতে হবে আমাদেরকে। এখন রিং রোড ধরবো বলে বেরিয়েছি, যাচ্ছি রেলওয়ের একদম রাস্তা দিয়ে। এখন রয়েছি একদম বারাণসী স্টেশন, রেলওয়ে স্টেশনের সামনে। আমরা এখন এসে পৌঁছেছি সাসারামে। তো সাসারাম চারিদিক থেকে পাহাড়ে ঘেরা। খুব সুন্দর ল্যান্ডস্কেপ। এবার সাসারাম ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা হাজারিবাগের দিকে। এই পাহাড়েতে দুখানা ঝর্ণা আছে, একটা ড্যাম আছে, ঝর্ণা আছে। কিন্তু এখন লোকাল লোকরা বললো গেলে গুগলে যে ম্যাপে আপনাকে যে ছবি দেখাচ্ছে সেই ছবি এখন দেখতে পাবেন না, কারণ ওটা বর্ষার সময় ওরকম রূপ নেয়, এখন পুরো শুকনো থাকবে। তাই আর দাঁড়ালাম না, এবার সোজা যাচ্ছি বারহি হাজারিবাগ হয়ে সোজা বর্ধমানের রোড। বারহি হাজারিবাগ থেকে আর মোটামুটি 98 কিলোমিটার দূরে আছি। তো ছোট ছোট টিলা পাহাড় পড়ছে অনেক রাস্তায়, কিন্তু এগুলো পুরোটাই সূক্ষ্ম পাথুরে। এ পাশেও রয়েছে ছোট পাহাড়, পুরো রয়েছে, এখানে রয়েছে। তো চলো দেখি আগে জঙ্গল কতটা পড়ে। রয়েছি এখন গয়া রোড। এই রোড থেকে এই বাঁ হাতের দিকে যে কোনো রোড ঢুকে যাচ্ছে গয়া, নালন্দা বিশ্ববিদ্যালয়, রাজগীর, এই দিকগুলোতে। আমরা সোজা চলে যাব একদম হাজারিবাগের দিকে, হাজারিবাগ ধানবাদ হয়ে বাড়ির রাস্তায়। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। বাঁদিকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময়ের জন্য যাওয়া সম্ভব না। না হলে আরও 2 দিন হাতে থাকলে গয়া, নালন্দা ওগুলোর দিকে চলে যেতাম। তো ওটা নেক্সট ট্রিপ হবে, হয়তো চেষ্টা করব ওইদিকে যাওয়ার আবার। চলো দেখা হচ্ছে রাস্তায়। ডান পাশে পাহাড় আর শালপিয়াল মহুলের জঙ্গলে পুরো পলাশ গাছ, চারিদিকে পলাশ ফুলে ভর্তি, লাল হয়ে রয়েছে পুরো রাস্তাটা। আর প্রচুর পাখি রয়েছে, দেখতে পাচ্ছ কতটা বুঝতে পারছি না। পুরো গাছ ভর্তি টিয়া পাখিতে, অনেক রং বেরঙের পাখিও রয়েছে। খুব সুন্দর জায়গাটা। রাত্রিবেলায় ক্রস করেছিলাম, খালি জঙ্গল এটুকুনি বুঝতে পেরেছি, বাকি কিছু দেখতে পাইনি। তা এখন দেখতে পেলাম পুরো লাল হয়ে রয়েছে জায়গাটা। চলো এগিয়ে যাই আস্তে আস্তে। জঙ্গলটা এখনও শেষ হয়নি, চারিদিকেতে মানে হরিণের ছবি দেওয়া রয়েছে, মানে এটা ডিয়ার ক্রসিং হবে। এখানে প্রচুর হরিণ আছে, আর জায়গায় জায়গায় ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা। দেখো পাহাড়টা আবার সামনে পড়েছে, একটা বড় পাহাড়। দেখানো জায়গা, সিনিক বিউটিটা মারাত্মক। তার মধ্যে দিয়েই রোডটা বেরিয়েছে। বারহি থেকে চলেছি বাগোদরের দিকে। তো রাস্তাতে পড়েছে এই পাহাড়টা। এবার দেখো এই পাহাড়গুলোতে কিন্তু পাথুরে হলেও এতে গাছের অনেক সবুজ ভাগও রয়েছে, যেটা আগে এতক্ষণ আসার টাইমে পাচ্ছিলাম না।
আস্তে আস্তে সবুজ হওয়া শুরু হয়েছে। আবার আগে যাব, গিয়ে বড় পাহাড় পড়বে, তোপচাচির পাহাড়, সেটা অনেকটাই সবুজ। তো চলো দেখা হচ্ছে, যদি আলো থাকে তাহলে তোপচাচিতে দাঁড়াবো, দাঁড়িয়ে একবার ভিডিও করব। পৌঁছে গেছি সেই বাগোদর, যেখান থেকে প্রত্যেকবার হাজারিবাগ যাই, আমার দ্বিতীয় বাড়ি বলে সবাই। প্রত্যেক বছর যেহেতু যাই এখানে, খারাপ লাগছে এখন এখানে অবধি এসেও আর যেতে পারছি না, কাজ পড়ে গেছে, যেতে হবে কলকাতায়, আজকেই পৌঁছাতে হবে, কাল সকাল থেকেই আবার কাজ শুরু হবে। তো চলো এগোতে থাকি আস্তে আস্তে। পৌঁছে গেছি তোপচাচির পাহাড়। এই হলো বিশাল তোপচাচির পাহাড়। আমাদের দেশের সবথেকে দানি জাতি, মানে দান করে যে জাতি, সে হলো জৈন জাতি। তাদের বলা যেতে পারে এটা একটা পীঠস্থান। এই ওপরেই রয়েছে জৈনদের মন্দির, জৈন তীর্থঙ্করের মন্দির। উপরটায় সাদা রঙের ছোট্ট, এখন আলো একদম নেমে এসছে, তাই জন্য হয়তো অতটা ভালো বোঝাতে পারা যাবে না। আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে ধানবাদের দিকে। গুড নাইট সকলকে। বালির ব্রিজে দাঁড়িয়ে আছি, রাম মন্দির দেখা কমপ্লিট, জয় শ্রীরাম। বেনারসও কমপ্লিট, জয় মহাকাল বাবা, জয় পশুপতিনাথ। তো সব কটা জায়গা ঘুরতে পেরেছি, এটার জন্য খুব খুশি। দুদিন, মানে দুদিনের হিসাব করে বেরিয়েছিলাম। যথারীতি 21 তারিখ রাত্রিরে বেরিয়েছি, 21 তারিখ, 22 তারিখ অযোধ্যা ঢুকেছি, 22 তারিখে রাত্রিরে থেকেছি, 23 তারিখে সকালবেলাতে বেরিয়েছি। আজকে 24 তারিখ আবার বাড়ি ঢুকছি বেনারস ঘুরে। তো আমি নিজের ওপরে কনফিডেন্স ছিল, আর সব থেকে বেশি কনফিডেন্স ছিল ওর ওপরে। আমার 11 বছরের সাথী, বয়স 11 বছরের সাথী আমার সঙ্গে। ও যে এই দুদিনের মধ্যে, মানে এই 4 দিনের 4 রাত্রিরের মধ্যে 2000+ কিলোমিটার কমপ্লিট করতে পারবে, এবং ভালোভাবে প্রচণ্ড পিক আপে নিয়েছি, যেখানে যতটা টান পেরেছি টেনেছি। স্ট্রেচ আজকের লাস্ট, আমি নিজের ওপরে কনফিডেন্স ছিল, আর নিজেকে একটা প্রেশার ক্রিয়েট করার ইচ্ছা ছিল কতটা টানতে পারি। তো লাস্ট ভিডিও করেছিলাম হচ্ছে একদম সেই পাহাড়ের ওখানে, মানে তোমার হচ্ছে ওই মানে পরেশনাথ পাহাড়ের ওখানে। তারপর থেকে না বর্ধমান না কোনো জায়গায় দাঁড়িয়েছি, ডাইরেক্ট এসে দাঁড়ালাম হচ্ছে বালির ব্রিজ। তো মোটামুটি 300-350 কিলোমিটার তো হবে। তো এই স্ট্রেচ নিতে পেরেছি, ও একভাবে টানছে, কোনো রকম কোনো জায়গায় কোনো প্রবলেম নেই। কোনো জায়গাতে 100 তুলিনি গাড়ি, রেকর্ড 100 তুলিনি কোনো জায়গায়। তো ভালোভাবে স্ট্রেচ কমপ্লিট করতে পেরেছি, ভালোভাবে এসছি। এখন বাড়ি ঢুকবো, জাস্ট দক্ষিণেশ্বরের সামনেই দাঁড়িয়েছি, যে পিছনেই দেখতে পাচ্ছ টেম্পল। বালির ব্রিজ থেকে বাড়ি ঢুকতে 10-15 মিনিট লাগে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চোখ রাখো, খুব তাড়াতাড়ি আসছি এই ব্লগ নিয়ে এবং এর আরও পরের ব্লগ নিয়ে। দেখা হচ্ছে সামনে।